বাঙালি হিসেবে বাস করি তাদের সবাই শ্রেষ্ঠ উৎসব। এই উৎসবে আমরা সামিল হই গলায় গলায় ধরে একাত্মতা বোধে। আগামী শুধু পুজোতে নয়, আমরা ঈদেও সবাই মুসলিম সবাই মিলে পশ্চিমবাংলাকে আমরা একটা ভালো জায়গায়, ভারতবর্ষের ভালো জায়গায় নিয়ে যাওয়ার শপথ নিই। আজকের দিনটাও এসছে আপনাদের সামনে। আমরা পশ্চিমবঙ্গের মানুষ যারা আছে এখানে, তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়তে হবে, এ কথাটা মনে রাখতে হবে। ভারতবর্ষে যে সাম্প্রদায়িক উস্কানি চলছে, সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদের আজকে শপথ নিতে হবে। মা দুর্গা কখনো তিনি কাউকে ভাগ করে দেন না, ঠিক তেমনি আমাদের মমতা ব্যানার্জি তিনি কোনো কাউকে ভাগাভাগি করেননি, জাতিগতভাবে ভাগ করেননি, মানুষে বিভেদ করেননি, সবাইকে একসাথে নিয়ে চলার তিনি শপথ নিয়েছে। আমরা তাই রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূলকে ধন্যবাদ জানাচ্ছি যে পশ্চিমবঙ্গে তিনি যে সাংস্কৃতিক ঐতিহ্য বজায় রেখেছে, তার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে যেসব অশুভ শক্তি পশ্চিমবঙ্গের মানুষকে বিভিন্নভাবে কলুষিত করতে চাইছে, যেভাবে তারা প্রাণে মারার চেষ্টা করছেন, তার বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বান জানাচ্ছি। এবং এই আহ্বান জানিয়ে আপনাদের সবাইকে আগামী দিনে শপথ নেওয়ার কথা বলে, আগামী দিনে এমনভাবে শপথ নিন যেখানে আমরা সবাই মিলে, হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সবাই মিলে একসাথে বসবাস করতে পারি, শান্তিতে বসবাস করতে পারি এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাণী সবাইকে শুনিয়ে পশ্চিমবঙ্গকে আমরা ভারতবর্ষের শ্রেষ্ঠ আচরণ বসাতে পারি। এই কথাটুকু বলে সবাইকে আমার আবার স্বাগত জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, জয় বাংলা। নমস্কার, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সম্মানীয় শ্রী অজয় কুমার সিনহা মহাশয়, সভাপতি রতুয়া 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস। তিনি স্বাগত ভাষণ রেখেছেন এবং সুন্দরভাবে আমাদের যে উদ্দেশ্য, যে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন গোটা রাজ্য জুড়ে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা যে প্রয়াস করছেন, তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকল তৃণমূল কংগ্রেস কর্মী যথেষ্ট তৎপর এবং সচেষ্ট রয়েছি। তারই প্রমাণ আজকে এই বিজয়া সম্মেলনী এবং স্মারক সম্মান। এরপরে আমরা একটা ক্ষুদে শিল্পীদের নৃত্য অনুষ্ঠান দেখে নিব। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, তাদের আমরা মূল্যবান বক্তব্য শুনব।